নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আরেকবার প্রমাণিত হলো মানুষের রায় সর্বোচ্চ রায়। মানুষ শেষ কথা বলে এবং পশ্চিমবঙ্গের মানুষ যখনই রায় দিয়েছে তখনই অতি স্পষ্টভাবে রায় দিয়েছে। আগের নির্বাচনগুলিতে এগুলি লক্ষ্য করা গেছে। 2026 সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ মানুষ আবারও প্রমাণ করল মানুষই শেষ কথা বলে এবং অতি স্পষ্টভাবে উজ্জ্বলভাবে রায় দিল পশ্চিমবঙ্গের মানুষ। 293টা আসনের মধ্যে বিজেপি 206, তৃণমূল কংগ্রেস 81, কংগ্রেস 2, লেফট ফ্রন্ট 2, আম জনতা উন্নয়ন পার্টি 1 এবং আইএসএফ 1। এই হলো রেজাল্ট, সম্পূর্ণভাবে ঘোষিত হয়ে গেছে। সুতরাং মানুষ শেষ কথা বলে এবং মানুষই সর্বোচ্চ রায় দিয়ে থাকে। মানুষের আদালতেই সবচেয়ে বড় বিচার হয়। সুতরাং একক সংখ্যাগরিষ্ঠতায় অতি শক্তিশালী সরকার গঠন করতে চলেছে বিজেপি। পশ্চিমবাংলায় এই প্রথম বিজেপি সরকার গঠিত হবে। গতকাল শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করে বিজেপি নতুনভাবে পথ চলার ঘোষণা করল পশ্চিমবঙ্গে। লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী সব প্রকল্পগুলিকে একটার পর একটা ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। কোনো প্রকল্পের প্রয়োজন নেই। আমরা শান্তি চাই, আমাদের শান্তি অতি প্রয়োজন আছে। সুতরাং বাংলার মানুষ সেদিকেই দৃষ্টি রেখে অনেক কিছু তাদের প্রলোভন, অনেক কিছু প্রকল্পগুলিকে অবাঞ্ছিত করে দিয়েছে। গতকালের যে নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে সেক্ষেত্রে প্রমাণিত হয়ে গেছে। গতকাল বেলা গড়াবার সাথে সাথেই ঝরতে থাকে ঘাস ফুল, পশ্চিমবঙ্গের চারিদিকে ফুটে উঠল পদ্ম ফুল। উত্তর থেকে দক্ষিণ যেদিকেই তাকানো যায় পশ্চিমবঙ্গের সর্বত্র পদ্ম ফুল ফুটেছে গতকাল। এবং কেবলমাত্র পদ্ম পদ্ম পদ্ম, পশ্চিমবঙ্গ পদ্মময়। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি এই রকম অবস্থা অর্থাৎ এই রকম রেজাল্টের পরিপ্রেক্ষিতে আমাকে সবার আগে গ্রহগত বিচার করতেই লাগে। মহাকাশের অন্যান্য গ্রহগুলো অর্থাৎ 9টা গ্রহের অবস্থানের মধ্যে আমি কেবলমাত্র একটা গ্রহকে নিয়ে আলোচনা করব এবং গতকালের যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টের ওপরে আমি যেই গ্রহটাকে নিয়ে আলোচনা করব তার প্রভাব সবচেয়ে বেশি ছিল এবং তার প্রভাবেই পশ্চিমবঙ্গের পরিবর্তন ঘটেছে এবং ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। বৃহস্পতি গ্রহ হচ্ছে ধর্মের গ্রহ, ন্যায়ের গ্রহ এবং বরাবর ধর্মকে নির্দেশ করেছে বৃহস্পতি। শুধু তাই নয়, বৃহস্পতি মহাকাশে বর্তমানে অবস্থান করছে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে অবস্থান থাকাকালেই বৃহস্পতি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। কেননা বৃহস্পতি 12 বৎসর বাদে ট্রানজিট নিচ্ছে কর্কট রাশিতে। বৃহস্পতি যখনই ট্রানজিটে মিথুন থেকে কর্কট রাশিতে আসবে তখনই তার অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে থাকে। কিন্তু বৃহস্পতি তো একটা শুভ গ্রহ এবং অপরদিকে বৃহস্পতি একটা বড় গ্রহ। সুতরাং বৃহস্পতি ট্রানজিট নিচ্ছে 12 বছর বাদে। মিথুন থেকে আসছে কোথায়? মিথুন থেকে আসছে কর্কটে। সুতরাং একটা শুভ গ্রহ, অপরদিকে একটা বড় গ্রহ। এই গ্রহটা ট্রানজিট নেবার আগে থেকেই অর্থাৎ কয়েক মাস আগে থেকেই শুভ ফল প্রদান করতে থাকে, যেটা অলরেডি বৃহস্পতি আরম্ভ করে দিয়েছে। বৃহস্পতির ট্রানজিটে কবে আসছে? কর্কট রাশিতে 2রা জুন 2026
বেলা 1:55 বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে। সুতরাং বৃহস্পতি ধর্মের গ্রহ 3-4 মাস আগে থেকেই এত বড় একটা গ্রহ শুভ ফল দিতে থাকে, ফলে অলরেডি শুভ ফল দেওয়া আরম্ভ করেছে। আর বৃহস্পতির প্রভাবেই এই পরিবর্তন, আমি একজন সাধারণ জ্যোতিষী হিসাবে সেই কথাটাই সবার আগে বিশ্লেষণ করব। বৃহস্পতি কোন কোন জিনিসের ওপরে তার প্রভাব বিস্তার করে? বৃহস্পতি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে ধর্মের ওপরে। বৃহস্পতি ধর্মের গ্রহ। বৃহস্পতি চায় সবসময় ধর্ম সুপ্রতিষ্ঠিত হোক। ন্যায়ের পক্ষে বৃহস্পতি তার রায় দিয়ে থাকে। বৃহস্পতি রং কি আছে? হলুদ আছে। প্রত্যেকটা গ্রহের একটা একটা নিজস্ব রং আছে। যেরকম শনি কালো এবং নীল কালারের ওপরে প্রভাব বিস্তার করে, চন্দ্র এবং শুক্র সাদা কালারের ওপরে প্রভাব বিস্তার করে, মঙ্গল সে লাল কালারের উপরে প্রভাব বিস্তার করে। সেই রকমভাবে বৃহস্পতিও একটা নির্দিষ্ট কালারের ওপরে চরমভাবে প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে হলুদ, গেরুয়া। গেরুয়াও হলুদ আর হলুদটা তো হলুদ। সুতরাং এই গেরুয়া অর্থাৎ হলুদ কালারকে নির্দেশ করে বৃহস্পতি, এবং এই কালারের ওপরে বারবার প্রভাব বিস্তার করে থাকে বৃহস্পতি। কেন? বৃহস্পতি গ্রহের রং হচ্ছে হলুদ। বৃহস্পতি গ্রহের রং হচ্ছে হলুদ। বৃহস্পতি ধর্মকে নির্দেশ করে। বৃহস্পতি যদি আপনি কোনো মেটালের ওপরে বিচার করেন, সেক্ষেত্রে বৃহস্পতি কোন মেটালের উপরে প্রভাব বিস্তার করে? সোনার ওপরে বৃহস্পতি প্রভাব বিস্তার করে। সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকে সোনার ওপরে। সুতরাং বৃহস্পতি তার তুঙ্গস্থ ফলের প্রভাব দিচ্ছে। ফলে প্রথমেই বৃহস্পতি পশ্চিমবঙ্গে সরকারকে বদল করে দিয়েছে, এনেছে ধর্মের প্রতিষ্ঠা এবং ন্যায় নিষ্ঠা পরায়ণ। অপরদিকে আমি যেটা বললাম, বৃহস্পতি কিন্তু সোনার ওপরেও প্রভাব বিস্তার করে। সুতরাং যে মেটাল সোনা, এটা বৃহস্পতি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। সুতরাং যেহেতু সোনার ওপরে বৃহস্পতির প্রভাব থাকে, সেহেতু জুন মাস থেকে বৃহস্পতিও তুঙ্গস্থ, সোনার দামও কিন্তু তুঙ্গস্থ হবে। সোনার দামও কিন্তু ক্রমশ বাড়ছে এবং জুন মাস থেকে সোনার দাম আরও বেশি বাড়বে। তাই আমি এই চ্যানেলের সাথে সাথে একটা কথাও বলবো, যারা সাধারণ মানুষ আছেন, ছেলের বিয়ে বা মেয়ের বিয়ের জন্য ব্যস্ত, সোনা গয়না কিনবেন মনে করছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা এখনই সোনা গয়না বানিয়ে নিন। কেননা জুন মাস পড়লে বৃহস্পতি তো পুরো তুঙ্গস্থ অবস্থাতে চলে আসবে, প্রভাব দিচ্ছে। প্রভাব অলরেডি চালু করে দিয়েছে 4-5 মাস ধরে, কিন্তু জুন মাস থেকে আরও বেশি তার প্রতিক্রিয়া প্রতিফলিত হবে। সুতরাং যারা কেনার, তারা কিনে রেখে দিন, সুবিধা হবে। অপরদিকে যাদের কাছে সোনা গয়না আছে, ভাবছে সোনা গয়না বিক্রি করে জমি জমা কিনবো অথবা আমি কোনো বিশেষ কাজে লাগাবো, তাদেরকেও অনুরোধ করব এখন বেচবেন না, জুন মাসটা পড়তে দিন, তারপরে বিক্রি করবেন। সেই সময় আপনারা আরও ভালো দাম পাবেন। সুতরাং ফিরে আসি রাজনীতির বিষয়ে। পশ্চিমবঙ্গের যে পরিবর্তন ঘটল, সেই পরিবর্তনের অন্যান্য গ্রহগুলির অবস্থান ছিল তো বটেই, কিন্তু আমার হিসাবে আমি বারবার দেখেছি বৃহস্পতি গ্রহের চরম প্রভাব ছিল, যার জন্য কিনা এই পরিবর্তন এসেছে। বারবার বলছি, বৃহস্পতি গ্রহ ধর্মকে নির্দেশ করে, তাই ধর্মকে নির্দেশ করে, ওই জন্যই ধর্মকে প্রতিষ্ঠা করিয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা চিন্তা করুন তো, কোনো দিনও পশ্চিমবঙ্গে কোনো বাবরি মসজিদ হবে এই রকম একটা বিষয় ভেবেছিলেন? যে বাবরি মসজিদ এত বিতর্কিত বিষয়, কিন্তু 2026 সালে লাস্ট 1.5-2 মাস ধরে ইলেকশনের আগে হঠাৎ উঠে আসলো বাবরি মসজিদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রতিষ্ঠিত হচ্ছে।
এবং অলরেডি বাবরি মসজিদের কাজ আরম্ভ হয়ে গেল। প্রতিষ্ঠাতাকে হুমায়ুন কবির, দলের নাম কি? আমজনতা উন্নয়ন পার্টি। আমি আমার আগের ভিডিওতে বলেছি যে কেউ ভাববেন না, আন্ডার এস্টিমেট করবেন না আমজনতা উন্নয়ন পার্টিকে নিয়ে। যেহেতু বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে, এ একটা ধর্মের উপরে এর প্রতিক্রিয়া থাকবেই। সুতরাং 2026 সালে যে রেজাল্ট বেরোতে চলেছে, সেখানে এই হুমায়ুন কবিরের দল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু প্রভাব বিস্তার করবে। তাই আমজনতা উন্নয়ন পার্টি সিট সংখ্যা কত? 1। কিন্তু মুর্শিদাবাদের অনেক সিটের উপরে এমনভাবে ভোট কেটেছে, ফলে স্বীকার করতেই লাগবে আমজনতা উন্নয়ন পার্টির প্রভাব ছিল। কে দিয়েছে? সেই বৃহস্পতি গ্রহেরই প্রভাব ছিল, এবং সবচেয়ে বেশি সুপ্রভাব পেয়ে গেছে বিজেপি। এবং আগামী দিনে আমি যেটুকানি বুঝি, অর্থাৎ জুন মাস পড়লেই পশ্চিমবঙ্গ বিজেপি সরকার বিশেষ কিছু প্রকল্প চালু করতে চলেছে। বিশেষ কিছু প্রকল্প আসছে। কবে থেকে? এই জুন মাস পড়বে, তারপরেই আরম্ভ হয়ে যাবে। সুতরাং ধর্মের ওপরে ধর্মের গ্রহের জয়। আর আমি বারবার বলছি, 12 বৎসর বাদে বৃহস্পতি এইরকম একটা তুঙ্গস্থের পজিশনে আসছে, ফলে সে তো তার ফল দেবেই। সুতরাং আরও বেশি ফল, আরও বেশি সুফল পাবো ঠিক জুন মাস পড়লেই, তারপর থেকে আরম্ভ হবে। নমস্কার, চ্যানেলের সব দর্শকের কাছে আমি অনুরোধ করব, আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।